হ্যালো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা দেখতে থাকো আমাদের নতুন ব্লগ। তো আমাদের এখানে সোনার ফুচকা আছে, ফুচকা, আলু, টক দই, চাটনি, সস, ঝুরি ভাজা আর টক জল। তো এখানে চাটনি আর এটা হচ্ছে অপশনাল সসটা। এটা হচ্ছে সোনার ফুচকা বলতে বোতল ফ্লিপ করো আর তুমি পাও, মানে প্রথম বোতল ফ্লিপ করলে ফুচকা, সেকেন্ডে আলু, থার্ডে দই, তারপরে হচ্ছে ফোর্থে তোমার চাটনি, ফিফথে হচ্ছে তোমার ঝুরি ভাজা আর সিক্সথে জল। তো তুমি তোমার বোতল ফ্লিপ করলে ফার্স্টে পাবে ফুচকা, তারপরে এগুলো মানে যেরকম বাকি আছে সেরকম পাবে। তো চলো এবারে আমরা আমাদের মানে ভিডিওর একটা স্টার্টিং হয়, সেই স্টার্টিংটা সবাই মিলে করে নিই। 3, 2, 1 স্টার্ট বলে একটা স্টার্ট হয়। দেখো ওরা স্টার্ট করছে। 3, তোমরা দেখেছো আশা করি রেগুলারের ভিডিওতে আমাদের। এবারে ফার্স্ট হচ্ছে সৃজিতা, পরস্পর দেখো সৃজিতা বোতল ফ্লিপ করতে পারলো না। সেকেন্ড হচ্ছে পায়েলও বোতল ফ্লিপ করতে পারলো না। থার্ড হচ্ছে টুসুও পারলো না। ফোর্থ হচ্ছে বৌদি, ও তো ফুচকা টুচকা যা ছিল সব ফেলে দিল, ও পারলো না। ফিফথ হচ্ছে আমি। দেখো এবার আমি কত দূর কী করতে পারি, আমি তো একদমই পারি না, দেখা যাক। আমি তো সস আর ঝুরি ভাজার মিডিল এবার পড়ে যাইনি, অনেকটা বেটার। দেখো দেখতে থাকো, ওরা বোতল ফ্লিপ করছে, সৃজিতা করলো মানে সৃজিতা পেয়ে গেল ফুচকা। এরপরে যে দাঁড় করাতে পারবে সে পেয়ে যাবে আলু, তারপরে যে হবে সে হবে এই পুটি পেয়ে গেল আলু। দেখতে থাকো তোমরা। ওর নাম পুটি না, ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে কাজল আর পায়েল, বাট ওকে পুটি বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য পুটিটাই আমরা বলে ফেলি বেশি। দেখো এরপরে হচ্ছে টুসাইও পারলো না। এরপরে হচ্ছে বৌদি, ও পারলো না। আমি পেরে গেছি। এবার দই দিয়ে দেওয়া হবে। এরপর আমি আবার দাঁড় করাতে পারলে চাটনি বা সসের মধ্যে যে কোনো একটা পেয়ে যেতাম, আমিও পারলাম না। অ্যাকচুয়াল আমাদের না ভিডিওটা, আমাদের কাছে এই মুহূর্তে অত কিছু নেই, লাইট বলো এইসব এত কিছু নেই বলে আমাদের ভিডিওটা দিনের বেলায় শ্যুট করতে হয়। এবার সেই সময়টা করে ওদের সবার পড়া থাকে, ওই জন্য একটু চাপ হয়ে যায়। তো যেহেতু আমাদের কাছে লাইট নেই বলে আমরা সন্ধ্যেবেলা শ্যুট করতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা এইসব দিয়ে ভিডিও করি কারণ আমাদের ভিডিওর মধ্যে একমাত্র ইনভেস্ট করতে হয় আমাকেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে এবার একার পক্ষে এত কিছু রোজ রোজ ইনভেস্ট করা সম্ভব নয় না। এবারে সেই ক্ষেত্রে আমি দেখো একটা ছোটোখাটো জব করি। সেই জবটা হচ্ছে, আমি তো ব্লাড কালেকশান করি, তো সেখান থেকেই আমার যেটা আর্নিং হয়, তো সেটা থেকে আমাকে এখানে ইনভেস্ট করতে হয়। এবারে রোজের এত টাকা ইনভেস্ট করা তো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমি যতটা পারি ততটা আমার ওখানের ইনকামটা দিয়ে আমি এদিকে ইনভেস্ট করি। এবারে আমার চ্যানেলে ভিউয়ার্স আছে 3,500 মতো, বাট আমার সেরকম তোমার সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার্স ভুল বললাম, 3,500 সাবস্ক্রাইবার আছে, বাট আমার এখনও পর্যন্ত ধরো তোমার ভিউয়ার্সও সেরকম দিচ্ছে না ভিডিওতে, আর এদিকে তোমার ওয়াচ টাইমও দিচ্ছে না। বাট দিয়েছিল কিন্তু কেটে নিয়েছি, কিন্তু কেন কেটে নিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তো দু একজনকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এই প্রবলেমটা সলভ করতে গেলে টাকা লাগবে। এবার দেখে এই মুহূর্তে আমার পক্ষে অত টাকা দিয়ে চ্যানেলটাকে ঠিক করানো সম্ভব নয়, তাই জন্য করি, দেখা যাক কবে গিয়ে কি হয়। তো সেই ক্ষেত্রে তোমরা প্লিজ একটু আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট করলে আশা করি আমরা চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো, তো তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো রোজের। দেখো আমাদের পুটি পেয়ে গেছে সোনার ফুচকা, যেহেতু ওটা সব কিছু দিয়ে রেডি হয়ে গেছে, শুধুমাত্র জলটা বাকি আছে। এই দেখো জলটা জাস্ট পুড়ে মুখে চালান করে দিল, ব্যাস দেখে না ওর রিয়াকশানটা দেখে, কারণ ফুচকাটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল সেই ক্ষেত্রেই। এবারে হচ্ছে টুসু, দেখো টুসুও পারছে না। তো যাই হোক, সেই ক্ষেত্রেই আমরা এবার আস্তে আস্তে দেখছি, আমি আস্তে আস্তে স্ট্যান্ড কিনলাম, মাইক কিনলাম, তো আস্তে আস্তে দেখছি আরও লাইট টাইট কেনার চেষ্টা করছি আস্তে আস্তে, কিনলে তারপরে আবারও। এবারে এখন এই মুহূর্তে হয়তো আমাদের ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না, কারণ লাইট ফাইট নেই, তো সেই জন্য এবার আমরা ছাদে শ্যুট করি। এবার রোদ্দুরে হয় না, কারণ সকালে আমার কাজ থাকে না, সকালে আমার কাজের জন্য শ্যুটগুলো হয় না, আমাকে এরকম বিকালবেলা এসে করতে হয়, দুপুরবেলা করতে হয়।
এবার সেই জন্য দেখি পরে একটা লাইট কেনার চেষ্টা করছি, যদি একটা লাইট কিনি আশা করি। আমার ফোন আছে, মানে ফোনটা আইফোন 15 প্লাস, বাট সেটাতে তো হয় না না, রাত্রিবেলা করতে গেলে একটা লাইট লাগে ভালো। দেখি কত দূর কী করতে পারি। তার মধ্যে যদি আমার কখনো ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে চিন্তা নেই, তখন অল সেট আপ করে ভালো ভালো রেগুলার ভিডিও নিয়ে আসবো, মানে আরও মানে মনোরঞ্জন মানে এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও নিয়ে আসবো। সেগুলোতে দেখো খাবার কোয়ালিটিটা অনেকটা বেশি থাকলে ভিডিওটা আরও ভালো হয়, বাট আমাদের এখানে সেরকম কোয়ালিটি নেই না, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। সেই ক্ষেত্রে আমাদের টেবিলটাও ভীষণ ছোট, সেখানে অত কিছু রাখার পরে এইগুলো দিয়ে ভিডিও করতে গেলে পড়ে যায়। তো পরে আস্তে আস্তে সব কিছুরই ব্যবস্থা করব। তোমরা পাশে থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো রেগুলার, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা একটু, সবাইকে বলছি প্লিজ দেখো সবাই। এবার আমি ফ্লিপ করে নিচ্ছি, এবার খেলার দিকে ফিরে যাই আস্তে আস্তে। চলো এবারে সৃজিতা ফ্লিপ করবে, দেখা যাক। সৃজিতা ফ্লিপ করে নিল আবার, এরপরে হচ্ছে পায়েল ফ্লিপ করবে, ও ফ্লিপ করে নিল। এরপরে আমি ফ্লিপ করলাম, আমি দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু আমি দাঁড় করিয়ে দিয়েছি মানে আমি পেয়ে গেলাম ফুচকা আর আলু। দেখা যাক এই সোনার ফুচকাটা শেষে গিয়ে কার মুখে চালান করা হয়। আমাদের এটা মিঠাইকে দেখানো, ও সবসময় যে কোনো ভিডিওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এই মুহূর্তেও কী করেছিল, ও না স্ট্যান্ডটাকে নিয়ে ওইদিকে ঘুরিয়ে দিয়েছিল, সেই জন্য ভিডিওটা ওইদিকে ঘুরে যায়। তো আমরা গিয়ে আবার স্ট্যান্ডটাকে ঠিক করে দিই, ওই জন্য ওরা খুব হাসাহাসি করছে যে স্ট্যান্ডটা ঘুরে গেল, ওই জন্য খেলাটা থেমে গেছিলো। আবার স্ট্যান্ডটাকে ঠিক করে ক্যামেরাটাকে ঠিক করে আবার ভিডিওর দিকে ফিরে এলাম। দেখো আমার পাটাকে ধরেছে, ধরে দাঁড়িয়ে আছে। তো এবার দেখা যাক এই সোনার ফুচকাটা কার গালে যায়। ফুচকা আর আলু ভরা হয়ে গেছে। এ তো বোতল ছাদ থেকে নিচে ফেলে দেবো একদিন। এরপরের ফুচকাটা দেখি কার গালে যায়। এরপরে দই আর সস আর জল আর ঝুরি ভাজা এগুলো বাকি আছে। এই সোনার ফুচকাটা কে পায় দেখা যাক। পুটি দাঁড় করিয়েছে মানে দই দিয়ে দিল সৃজিতা দই দিয়ে দিয়েছে। এরপরে টুসাই, দেখি টুসাই, এই টুসাই দাঁড় করিয়ে দিয়েছে, মানে টুসাই চাটনি নেবে না সস নেবে, দেখা যাক। টুসাই বলছে আমি সস নেব, ওই জন্য ওকে সস দিয়ে দিল। টমেটো কেচাপ ছিল, ওকে দিয়ে দেওয়া হয়েছে। এবার হচ্ছে ঝুরি ভাজা, আর টুসাই ফুচকায় ফেলে দিয়েছে ঝুরি ভাজা আর জল। দেখিয়ে কী করে, এ পারল না। এরা ভিডিও করতে করতে না এত পিছন দিকে চলে যায় সবাই যে ডাকতে হয় আবার, আমিও পারলাম না। এরপরে হচ্ছে সৃজিতা, দেখো সৃজিতা কী করে, সৃজিতাও পারলো না। এরপরে হচ্ছে আবার আমাদের পায়েল চলে এসছে, ও পারলো না। টুসাইও পারলো না, এও বৌদিও পারলো না, আমিও পারলাম না। বোতলটা না ভীষণ ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে অসুবিধা হয়। পরের দিন 1.5 লিটারের ফুটির যে বোতল হয় সেই বোতলটা নিয়ে করার ট্রাই করব, দেখি। তো বোতলটা খুব ভালো দাঁড়ায়। এবার আমি দাঁড় করিয়ে দিয়েছি মানে ঝুরি ভাজা। এরপরে যে দাঁড় করাতে পারবে সেই পেয়ে যাবে জল। সোনার ফুচকা তার মুখেই যাবে। দেখি এরপরে কে, এরপরে টুসাই, দেখি টুসাই পারে কি না। তখন খেলাটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, ওই জন্য ও বলছে আমি, এ বলছে ও। এবার টুসাই, এরপরে হচ্ছে বৌদি, এরও হয়নি, এ শুধু নিচেই ফেলে দেয়। এরপরে দেখি এরপরে কে যায়, এরপরে সৃজিতা। এই সোনার ফুচকাটা কার মুখে যাবে সেটাই তো খুব ভাবার বিষয়। পায়েলের কি হাসি দেখো তোমরা শুধু, দেখা যাক টুসাই কি করে। টুসাই দাঁড়াতে গিয়েও দাঁড়ালো না। এরপর হচ্ছে এই দাঁড় করিয়ে দিয়েছে, চলো সোনার ফুচকা ওর মুখে জল দিয়ে চালান করে দিল। এরপরে চলো আমাদের ব্লগ আজকে এখানেই শেষ। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবারও নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।